ফখরুলের বাসায় যে উঠবো। কোথায় সেই কাদের সাহেব, কোথায়? আমি ছাত্র দলের কর্মী সহযোগী, কোথায় আপনি? কোথায় লুকাইলেন? কোন গ্রহে গেলেন? আসেন না, হিসাব করে যান। সে খেলা হবে বলে কি খেলা দেখা গেল বাংলার মানুষকে? বাংলার মানুষ বুঝতেই পারলো না। যারা বলে খেলা হবে তারা পালায় না। ছাত্র দল পালায় নয়, বিএনপি পালায় নাই, বিএনপির একটা কর্মী পালায় নাই, 16-17 বছর বাড়িতে যেতে পারে নাই, কিন্তু তারা পালায় নাই। দরবেশ বাবা তার দাড়ি কেটে ফেলেছে। আজকে কেন একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক দাড়ি কেটে ফেলে, সে যদি দুর্নীতিমুক্ত না হয়? আমি লজ্জিত। আমার দেশের আইনমন্ত্রীকে যখন কোস্টার গার্ডরা হাতে দড়ি বেঁধে রেখে দেয়, এদের লজ্জা হয় না? এরা এমন মাটি থেকে তৈরি। আজকে আমি গর্ব করে বলতে পারি, হ্যাঁ আমি স্বাধীন। এই দেশটাকে 1971 সালে স্বাধীন করার জন্য আমার দাদা নানারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল দেশ স্বাধীন করার জন্য। আজকে 2024 সালে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হয়েছে এই স্বৈরাচারের পতনের জন্য। এবং আমি গর্ব করে বলি, হ্যাঁ আমি স্বাধীন। আমি স্বাধীনভাবে কথা বলতে পারি। রাতে যখন দরজায় টক টক করে শব্দ হয় অন্য পাশেও কোনো ভয় পাই উঠি না, আতঙ্কিত হয় না, নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমার মতো লক্ষ লক্ষ ভাইরা, এরা 16-17 বছর পর আজকে বাড়িতে গেছে। আমি বলবো, হ্যাঁ আমরা স্বাধীন। আমরা তো লড়াই করে যাচ্ছি সেই শুরু থেকে। আমরা কখনো পিছপা হয়নি। আমরা আওয়ামী লীগের এত অত্যাচার, ছাত্রলীগের এত অত্যাচারকে ছাত্রদলকে দামিয়ে রাখা যায়নি। আপনারা দেখেছেন গতকাল যে কি দুর্বিশ্বকর একটা স্মৃতি, যে দরবেশ বাবা তার দাড়ি কেটে ফেলেছে। আজকে কেন একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক দাড়ি কেটে ফেলে, সে যদি দুর্নীতিমুক্ত না হয়? তাকে কেন সে একটা ছদ্রবেশে নৌকাতে তাকে 12টা দেশের এসের দল মুর্দা তার কাছে পাওয়া গেছে। সে কি পরিমাণ অর্থ তার কাছে আছে যে 12টা দেশের অর্থ সে যে দেশে যেতে পারুক না কেন, সে রাজকীয় হলে সে থাকতে পারতো। এই যে শেখ হাসিনা, আপনারা দেখেছেন ছাত্র জনতার তার ভিতরে যদি কোনো দুর্নীতি না থাকতো, সে কেন পালিয়ে গেল? সে গ্রেফতার হতে পারতো। 111-এর সময় কিন্তু এই সুযোগ আমাদের নেত্রীর কাছে এসেছিল। আমাদের নেত্রীকে জিজ্ঞেস করেছিল যে আপনি নাকি ক্ষমতা চান না দেশ চান? সে বলেছিল, আমার এই বাংলাদেশ ছাড়া কোথাও কোনো ঠিকানা নাই, বাংলাদেশে আমার শেষ ঠিকানা। আপনারা দেখেছেন শেখ হাসিনা চোখের চিকিৎসার নাম করে চলে গিয়েছিল বিদেশ। এসে সে যে ক্ষমতা শিওরে যে বসেছে, প্রায় তিনটা বার সে বিনা নির্বাচনে সে রাজত্ব করে গেছে, বিনা ভোটে। কিসের ভোট চুরি? যেখানে ভোটের প্রয়োজন হয় না সেখানে তো ভোট চুরি প্রশ্নই আসে না। আমি ভুক্তভোগী। 71 জাতীয় সংসদ নির্বাচনে আমরা রাত্রে 3টা পর্যন্ত আমাদের নেতা নির্দেশ ছিল যে কেন্দ্রে পাহারা দাও, কোনো ঝামেলা করা যাবে না। 3টা পর্যন্ত কেন্দ্রে ছিলাম, 3টার পরে চলে আসছি, ভোট দেওয়া হয়ে গেছে। এবং এমন কিছু ঘটনা ঘটেছে যে মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে গেছে। আপনারা দেখেছেন লাইনে দাঁড়িয়ে আছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনারা কেন দাঁড়িয়েছে? খুশির ঠেলায়, ভাল লাগে। ভোটের লোকজন নাই, ভোট দিতে যাবে, তাদের নিজস্ব লোকজন দিয়ে লাইন দাঁড় করে রেখেছে, সেই মিডিয়াকে দেখানোর জন্য, সাধারণ মানুষকে দেখানোর জন্য যে এখানে ভোট দেওয়া হচ্ছে। এই যে কৃতকলাপগুলো তারা করেছে দীর্ঘদিনে। এবং আমি ধরেন আমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, এটা আমার অন্যায় হতে পারে। আমি কেন আমার স্বাধীনতা চাইবো? আমি গণতন্ত্রের জন্য কথা বলি, আমি সংবিধানের কথা বলি। কিন্তু যেখানে সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের কথা কি বলবেন? একটা দেশের আইনমন্ত্রী কেন সে ছদ্রবেশে নৌকায় থাকবে? আমি লজ্জিত। আমার দেশের আইনমন্ত্রীকে যখন কোস্টার গার্ডরা হাতে দড়ি বেঁধে রেখে দেয়, আমি লজ্জিত। আমি একজন বাংলাদেশী হিসেবে, আমি একজন ছাত্র দলের কর্মী হিসেবে আমি লজ্জিত। এদের লজ্জা হয় না? এরা এমন মাটি থেকে তৈরি, এরা এমন মাটি দিয়ে তৈরি, এদের ভিতরে লজ্জাবোধ নাই। আপনি দেখেছেন এই ফ্যাসিস্ট অবৈধ সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও ভারত থেকে কিভাবে তারা বিভিন্ন ফোন আলাপে তারা সংঘর্ষ বাঁধানোর জন্য চেষ্টা করেছে। আজকে ছাত্রদল এখানে এসেছে, কোথায় তো কোনো ঝামেলা নাই। আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। কেন নিয়েছি? আমরা আমাদের অবস্থান জানান দিলাম যে আমরা শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে আগেও ছিলাম, এখনো আছি। সে খেলা হবে বলে কি খেলা দেখা গেল বাংলার মানুষকে? বাংলার মানুষ বুঝতেই পারলো না। ফ্যামিলি নিয়ে দিয়ে আসলো, একদিন দিয়ে এসে চলে আসলো, এসে ফেসবুকে নিজেই ছড়িয়ে দিল যে শামীম হোসেন পালিয়ে গেছে। পরের দিন সে তার পার্টি অফিসে এসে দাঁড়ায় রইল এক সাইডে। হ্যাঁ, দেন তারপরের দিনই সে উধাও। সেদিন রাত্রে এসে দেশ পালিয়ে গেছে। যারা বলে খেলা হবে তারা পালায় না। ছাত্র দল পালায় নয়, বিএনপি পালায় নাই, বিএনপির একটা কর্মী পালায় নাই, 16-17 বছর বাড়িতে যেতে পারে নাই, কিন্তু তারা পালায় নাই। তারা এই দেশের জন্য লড়াই করে গেছে। কোথায় সেই কাদের সাহেব, কোথায়? আমি ছাত্র দলের কর্মী সহযোগী, কোথায় আপনি? কোথায় লুকাইলেন? কোন গ্রহে গেলেন? আসেন না, হিসাব করে যান। তারেক রহমানকে নিয়ে কথা বলা যায়, তারেক রহমানের উপর আঙ্গুল তোলা যায়, সেই আঙ্গুল কতক্ষণ টিকে থাকবে এটা ভাবতে হবে। এই অবৈধ সরকার দিনকে রাত
রাতকে দিন বানিয়েছে, কিন্তু তারেক রহমান বিরুদ্ধে একটা বিন্দু পরিমাণ প্রমাণ তারা বের করতে পারে নাই। তারা এমন কোনো চেষ্টা নাই যা করে নাই এই প্রমাণ বের করার জন্য, কোথায় তো পারে নাই। হ্যাঁ, আপনারা আমরা সবাই দেখেছি সে বক্তব্যটা যে আমি পালাবো না, প্রয়োজন হলে মির্জা ফখরুলের বাসায় যেয়ে উঠবো। আপনারা দেখেছেন গণমাধ্যমে গতকাল মির্জা ফখরুল আলমগীর স্যার বলেছে তাকে কিন্তু নিমন্ত্রণ জানিয়েছে ঠাকুরগাঁয়ের বাসায়। তার যদি এখনো সুযোগ আছে, সে যদি গিয়ে উঠতে চায়, আমাদের মহাসচিবের যে ঠাকুরগাঁয়ের যে বাসভবন আছে সেখানে গিয়ে সে উঠতে পারে, সমস্যা নেই। আপনারা একটা কালকে গণমাধ্যমে একটা ভিডিও ক্লিপে দেখেছেন যে পুলিশ বলতেছে যে স্যার একজনকে মারি একজনই মারে, বাকিরা পলায় না, বাকিরা দৌড় দেয় না। দেখাচ্ছিল আপনারা এই ক্লিপটা কিন্তু কালকে যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আমরা সবাই দেখেছি। এবং এখানে শুধু ছাত্রদের কথা বলবো না, আমি যে সাধারণ মানুষ তারা কতটা তিক্ত বিরক্ত হইলে রাজপথে এসে জীবন দিতে পারে। আমার পাশের ফ্ল্যাটের রাকিব, আমি প্রায় দীর্ঘদিন আমি ওকে চিনি, কোনো রাজনীতির সাথে জড়িত না, সাধারণ একটা জীবন, বিয়ে করেছে কিছুদিন আগে। ও আমাদের স্ট্রেসের সামনে জাস্ট ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা দেখার জন্য গেছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে। এক মায়ের এক সন্তান সে।